ভিডিও শিরোনাম: বস্তুর ভৌত ধর্ম, অষ্টম শ্রেণীর রসায়ন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব বস্তুর ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিজ অব ম্যাটার সম্পর্কে। তাহলে শুরু করা যাক। বস্তু অর্থাৎ ম্যাটার হল এমন কিছু যা স্থান অধিকার করে এবং যার ভর থাকে। আমাদের চারপাশে যা কিছু আছে, বই, বাতাস, জল, এমনকি আমাদের শরীরও, সবই বস্তু। কিন্তু আমরা কিভাবে এই বস্তুকে চিহ্নিত করি? কিভাবে আমরা বুঝি কোনো বস্তু কেমন? এর উত্তর: বস্তুর ভৌত ধর্ম। আসুন একে একে জেনে নিই বস্তুর প্রধান ভৌত ধর্মগুলো। প্রথমত, রং। কিছু পদার্থ রঙহীন, যেমন জল। আবার কিছু পদার্থ রঙিন, যেমন তামা, যা লালচে বাদামি রঙের। দ্বিতীয়, গন্ধ। কিছু পদার্থের গন্ধ থাকে, যেমন পারফিউমের সুবাস বা ভিনেগারের টক গন্ধ। তৃতীয়, আকৃতি ও আকার। কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি ও আকার থাকে। তরল ও গ্যাসের কিন্তু নিজস্ব আকৃতি থাকে না, তারা ধারকের আকৃতি অনুযায়ী রূপ নেয়। চতুর্থ, পৃষ্ঠের অনুভূতি। কোনো বস্তু মসৃণ, না খসখসে, নরম না শক্ত, এটি তার টেক্সচার বলে। পঞ্চম, অবস্থা। বস্তু প্রধানত তিনটি অবস্থায় থাকে: কঠিন, তরল ও গ্যাসীয়। ষষ্ঠ, দ্রাব্যতা। কিছু পদার্থ যেমন নুন বা চিনি জলে দ্রবীভূত হয়, কিন্তু বালি দ্রবীভূত হয় না। সপ্তম, ঘনত্ব। এটি বলে বস্তুতে কণাগুলো কতটা ঘনভাবে থাকে। উদাহরণস্বরূপ, তেল পানির উপর ভেসে থাকে কারণ তেলের ঘনত্ব কম। অষ্টম, গলন ও স্ফুটন বিন্দু। বরফ গলে যায় ডিগ্রি সেলসিয়াসে, আর জল ফুটে ওঠে 100 ডিগ্রিতে। এই নির্দিষ্ট বিন্দুগুলিও ভৌত ধর্মের অংশ। এই ভৌত ধর্মগুলো আমাদের সাহায্য করে বস্তু চিহ্নিত করতে, তুলনা করতে এবং প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে। এখন আসুন করি একটি ছোট্ট পরীক্ষা। 3টি গ্লাসে জল নিয়ে তাতে আলাদাভাবে দিন নুন, চিনি এবং বালি। আপনি দেখবেন নুন ও চিনি দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু বালি দ্রবীভূত হবে না। এটিই হল দ্রাব্যতার ভিন্নতা। উপসংহার: বস্তুর ভৌত ধর্ম আমাদের শেখায় বস্তু সম্পর্কে জানা যায় কেবল পর্যবেক্ষণ ও মাপের মাধ্যমে, কোনো রাসায়নিক পরিবর্তন না করেও। তাই চোখ খোলা রাখো বন্ধুরা, কারণ চারপাশেই লুকিয়ে আছে বিজ্ঞানের আশ্চর্য দুনিয়া। ধন্যবাদ।